লাখো কোটি কালিমাতুশ শুকর মহান আল্লাহ জাল্লা শানুহু আযজা ওয়া জাল্লা আম্মা লাহুল হুমদিয়ার শাহী দরবারে, যিনি মহিয়ান গরিয়ান দয়ার সাগর মায়ের সাগর রহমানুর রহিম, যিনি আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতের পুঁজিকে দীর্ঘায়ু করে তিনার পবিত্র ঘর জামি মসজিদে তিনার ইবাদতের লক্ষ্যে এসে উপস্থিত হওয়ার তৌফিক এনে ফরমায়েছেন। এই জন্য আমরা হৃদয়ের গভীর থেকে সেই মালিকের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপরিষ্কার আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার প্রতি দরদ মাখা হৃদয় নিয়ে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে একবার নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হইতেছে আমাদের সামনে যে মাসটা অতিবাহিত হইতেছে, আমরা বাংলা বা ইংরেজি মাসকেই বেশি ফলো করি। আর এটা ফলো করার কারণ হইতেছে আমরা সকলেই পাশ্চাত্যমুখী হয়ে গেছি, মানে বিদেশিদের চরণ চাটা হয়ে গেছি, যার কারণে আমরা আরবি যে একটা ভালোবাসা বা হৃদ্যতার মাস, এটা আমরা ভুলে গেছি। আজকে আমাদের সামনে যে মাসটা অতিবাহিত হইতেছে, যে মাসটা আসছে আমাদের ধার প্রান্তে, এটি হইতেছে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাস আমার আপনার সামনে আসছে। তার মধ্যে সকল পৃথিবীর সকল সায়েন্টিস্ট এবং মনস্বীগণ এই কথা ব্যক্ত করতে স্বীকৃতি প্রদান করেছে যে 12ই রবিউল আউয়াল মাসেই, রবিউল আউয়ালের 12 তারিখেই সোমবারের দিন দুই জাহানের কাণ্ডারি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারার বুকে আবির্ভাব হয়েছেন, ধারার বুকে এসেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই মাসটা কত দামি, কেমন দাম এই মাসের? যে মাসে এমন একজন ব্যক্তি ধারার বুকে আসছে, যে মানুষটা কেমন দামি, সে যদি একটা জায়গা দিয়ে হেঁটে যেত, রাস্তা দিয়ে যদি হেঁটে যেত, আকাশের মেঘ তাকে সাহারা দিত, মেঘ এসে তাকে ছায়া দিত, এবং কি উনি যদি বিশ্রাম নিতেন, গাছগুলো এসে তাকে ছায়া প্রদান করত, এবং কি উনি যদি পর্যায়ে হাজত পূরণ করতে যেতেন, গাছগুলো এসে পার্টিশন তৈরি করত, এবং মাটি তার সেই পর্যায়ে হাজতের বজ্রগুলো খেয়ে ফেলত। এমন একজন মানুষ যিনি আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আলাইহিস সালামের এই মাসব্যাপী সিরাত নিয়ে আলোচনা হবে, নবী আলাইহিস সালামের সিরাত নিয়ে আলোচনা হবে। আজ আমরা যারা রয়েছি, সেদিন আমরা সকলেই যখন আমরা ইন্তেকাল করব বা ইন্তেকালের মুহূর্ত চলে আসবো, তখন আমরা সকলেই স্মরণ করব যে আসলে আমার আপনার নেতা কে। আজ মসজিদের মিনার থেকে ওয়াজ শুনে মসজিদের বাইরে গিয়েই আমার নেতা, তোমার নেতা, অমুক ভাই, তমুক ভাই ইত্যাদি স্লোগান দিচ্ছি, কিন্তু ওই আরশে আজিমে যখন আল্লাহ তাআলা বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না, ওইখান থেকে স্বীকার করে আসছি
এবং ধারার বুকে আসার পর তোমাকে এটাই স্মরণ করে দেওয়া হয়, তোমার কর্ণ শিখায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ধ্বনি দিয়ে এটাই স্মরণ করে দেওয়া হয় যে এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী না, এই ক্ষণিকের জিন্দেগি তোমার জন্য চিরস্থায়ী নয়। আজ আমরা যখন জানাজা নামাজে দাঁড়াই, জানাজা নামাজে দাঁড়ানোর পর যখন হওয়ার পর আমাদের এই চিন্তাটা আসে না, এই চিন্তাটা আমাদের চেতনায় স্মৃতিপটে একটু স্মরণে আনি না যে আমার আজান তো আমার জন্মের পরে হয়েছে, তো নামাজটা এখন নিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের ইতাআত করো, অনুকরণ করো। এখন আমরা মুসলমান যারা কালেমা পড়নেওয়ালা মুসলমান, আমরা শুধু 2-3টা জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্মরণ করি। যেমন মসজিদে নামাজ পড়তে আসি, এখানে আল্লাহকে স্মরণ করি। আমার আত্মীয় স্বজন বা নিকটস্থ কোনো ব্যক্তিবর্গ যদি মারা যায়, সেখানে আল্লাহকে স্মরণ করি। বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করি। ধর্মীয় মাহফিল এর ক্ষেত্রে আল্লাহ রাসূলকে স্মরণ করি। আর এছাড়া সকল ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে যায়। যেমন রাষ্ট্র চলার রীতিনীতি, রাজনীতিতে গিয়ে আমরা আল্লাহকে এবং তার রাসূলকে ভুলে যাই। কিন্তু এই সিরাতের ভিতরেই, এই মাসেই আল্লাহ রাসূলের যে সিরাত বর্ণনা করতেছেন, এই মাসের ভিতরে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করেছেন এবং কি রাষ্ট্রপ্রধান ছিলেন। ওইখানে আমরা রাষ্ট্রনায়ক যখন হইতে চাই বা রাষ্ট্র রীতিনীতি করার জন্য যখন রাজনীতি অঙ্গনে যাই, তখন আল্লাহ রাসূলকে ভুলে যাই। রাসূলকে বাদ দিয়ে আমরা রাষ্ট্রনীতি করি। আর ওই যে মাজারে যায় একটু দোয়া নেয়, মসজিদে গিয়ে হুজুরের কাছে দোয়া নেয়, এই দোয়াগুলোর মাধ্যমে কি খেলত আল্লাহর পয়গম্বরের সাহাবী যদি তাই হইতো, তাহলে ওমর রাত্রিতে অলিতে গলিতে ঘুরে অসহায় মা বোনদের খোঁজ খবর নিতেন না। আটার বস্তা মাথায় করে তাদের বাড়িতে দ্বার প্রান্তে পৌঁছে দিতেন না। তাহলে আর সেই যুগটা ছিল যেই যুগের ব্যাপারে প্রত্যেকটা ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ যে সেই যুগ স্বর্ণের যুগ। কোন যুগ? যে যুগে মুসলমান তাদের ইজ্জত আবরুর হেফাজত করত, ইসলামী কায়দায় তাদের দেখভাল করত, সেই যুগটাই স্বর্ণের যুগ। আর আজ আমাদের বহির্বিশ্বে অশান্তির সবচেয়ে বড় কারণ, যেটা আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতর বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এইখানে এই সূরাতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল আসর, জামানার কসম, সকল মানুষ ধ্বংসের ভিতর রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনয়ন করেছে এবং আমল সালেহ করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, যারা এই জমিনের বুকে আমল সালেহ করবে, নেক কার্য করবে, সৎ কার্য সম্পাদন করবে, আল্লাহ তাআলা তাদেরকে বাদশাহী প্রদান করবেন। তাহলে আমরা কেন বাদশাহী প্রদান পাইতেছি না? কেন আজ আমরা বিজাতীয় শাসনের নির্যাতন, নিপীড়ন
স্টিম রোলার আমার আপনার উপর চলতেছে, চলার কারণ আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে গিয়েছি। আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি অনুসারে যে পথ চলা সেটা চলতে পারতেছি না, যার কারণে আমার আপনার এরকম হয়েছে। তো আখির জামানার পয়গম্বর যেহেতু এই মাসে জন্ম নিয়েছেন, পৃথিবীতে এসেছেন, এই ব্যাপার নিয়ে আমরা কিছু আলোচনা করব। আখির জামানার পয়গম্বর যখন এই ধরনের বুকে আসে তখন একটা আলোর প্রকাশ পায়। সেই আলোতে পুরা মক্কার জমিন নয়, বিশ্বের আনাচে কানাচে আলোকিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় ভূমিষ্ঠ হইতে দেরি কিন্তু কিসরা কাইসারের মহলের 14টি গম্বুজ যে জুলুমবাজ রাজত্ব ছিল, সেই রাজত্বের 14টি গম্বুজ ধাম করে মাটিতে পড়ে যায়। আখির জামানার পয়গম্বর জন্মের পর, জন্মের সময় এরকম একটা ঘটনা প্রকাশ পায়, যেই পারস্যের অগ্নিকাণ্ড হাজার হাজার বছর ধরে চলতেছিল, সেই অগ্নিকাণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে নেমে যায়। এটাই বোঝায় যে শান্তির বার্তা পৃথিবীতে এসেছে। আখির জামানার পয়গম্বরের নীতিকে যারা অনুকরণ করেছে, আজ তারাই শান্তিতে রয়েছে, তাদেরই শান্তি। এজন্য ভয়গ্রস্ত বুজুর্গ, আমাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, সেই অনুপাতে জিন্দেগি যাপন করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ভূমিষ্ঠ হওয়ার পর ওই সময় একটা রীতিনীতি ছিল যে ওইখানে যে শিশুদের জন্ম হইত তাদেরকে পাশের গোত্রে, বনু সাদিয়া নামক একটা গোত্র, সেই গোত্রে পাঠানো হইত তাদেরকে সুন্দর ভাষা শিখানোর জন্য। যেমন আমাদের দেশের মানুষকে উচ্চশিক্ষার জন্য ছেলে সন্তানদেরকে ঢাকা ভার্সিটি বা ওয়ার্ল্ডেতে আরো ভালো ভার্সিটি বা চীন, জাপান ইত্যাদি বিভিন্ন দেশে যেমন পাঠায় ছেলেকে সুশিক্ষিত করার জন্য, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জামানায় এরকম ছিল যে মক্কা নগরীতে ব্যবসায়িক বণিকগণ বেশি যাতায়াত করত, যার কারণে মিশ্র ভাষার, সংমিশ্রিত ভাষার প্রভাব পড়ে যেত। সেইখান থেকে যাতে আমাদের এই মক্কার শিশুগণ ভালো ভাষাভাষীর অধিকার, সুস্পষ্ট জবান এবং সুস্পষ্ট ভাষী হইতে পারে, সেজন্য পাশের গ্রামে তাদের এরকম রেওয়াজ ছিল, পাঠাইতো। আর তারা দুধ পান করাইতো, পান করায় শিশুদেরকে যখন একটু বড় হইত তখন তার মায়ের কাছে ফেলে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওইভাবে দুধ পান করানোর জন্য নিয়ে যায়, সুন্দর ভাষাভাষী শিখবে। এই ইয়েতেই আল্লাহ রাসূল ওই মেলার ভিতরে পড়ে যায়, আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়ার পর শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই খচ্চর হালিমা তুসাইদিয়া আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য আসছেন, সেই খচ্চরটা খুবই দুর্বল ছিল। যখন আসতেছিল তাদের বহর, যেমন আমাদের এখানে ঈদের সময় গাড়ির বহর ছোটে, কিছু গাড়ি আগে যায়, হয় হানিফ আগে যায়, নয় দেশ ট্রাভেলস আগে যায়, এবং কিছু দুর্বল ইঞ্জিনওয়ালা এগুলো পিছিয়ে থাকে। এরকম হালিমা সাদিয়া তার যে খচ্চরটা ছিল ওরকম বহরের ভিতরে খুব দুর্বল ছিল এবং সবার পিছিয়ে ছিল। এবং সবাই যখন এসে সন্তান ওই শিশু বাচ্চাদেরকে গ্রহণ করে নিয়ে গেল, অবশেষে হালিমা সাদিয়া কোনো বাচ্চা না পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন। পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নেওয়ার পরে যখন খচ্চরে উঠলেন, খচ্চর আল্লাহর কুদরতে খচ্চর সবল হয়ে গেল এবং সকল
যানবাহনের পূর্বে যানবাহনটা দুর্বল ছিল, সেই দুর্বল যানবাহনটা সবল যানবাহনে তৈরি হলো এবং আল্লাহ তাআলার পুত্র দিয়ে সেটা সবার আগে দিয়ে দিয়েছিল। এবং হালিমা সাদিয়ার ঘরে যেই বকরি ছিল, যাদের দুগ্ধ আসতো না, দুগ্ধ হইতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদার কারণে আল্লাহ তাআলা সেই ঘরের বকরিগুলোকে ওরকম দুগ্ধের ধারা ভরপুর করে দেয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই আল্লাহ তাআলা একদম তাকে নীতির উপর অটল রেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্তন থেকে দুগ্ধ পান করেছেন, অপর স্তন যেহেতু তার দুধ ভাইয়ের, সেই স্তনে মুখ লাগাইতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান স্তন থেকে দুধ পান করতেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে যখন বেড়ে ওঠে, এরপরে তার ভাই দুধ ভাইয়ের সঙ্গে মাঠে মেষ চড়াইতে যায়, ছাগল চড়াইতে যায়। ওখানে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানি ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে সিনা চাক করেন। ওইখান থেকেই আজ আমাদের বাংলাদেশে বা বহির্বিশ্বে যে ওপেন হার্ট সার্জারি আমরা দেখতে পাই, এই ওপেন হার্ট সার্জারি ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালে যেই হার্ট সার্জারি করে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যেই পরিষ্কার করলেন, যে একটা বাচ্চার ভিতরে যেমন কিছু বাচ্চার মেজাজ থাকে খিটখিটে, কিছু বাচ্চার মেজাজ থাকে একদম উগ্র, কিছু বাচ্চার মেজাজ থাকে যা হাতে পায় তাই দিয়ে ফেলবা, কিছু বাচ্চার মেজাজ থাকে গিয়ে কামড় দেয়। আল্লাহ তাআলা ওই পানি দিয়ে, ওই হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর পয়গম্বরের সিনাটা এমনভাবে সুন্দরভাবে পরিষ্কার করে দেয় যে একটা বাচ্চা যেভাবে হইলে আল্লাহ তাআলা খুশি, বা যেরকম আচরণ হলে সবাই সেই বাচ্চার উপর খুশি থাকে, ওরকম আচরণ আল্লাহ তাআলা তার ভিতরে ফিট করে দেয়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবার খাইতে বসে নাক চিটকাইতেন না, কখনো খেলাধুলায় গিয়ে মারামারি ধরাধরি করতেন না, অন্যান্য বাচ্চাদের মতো হই হুল্লো করতো না, কোনো সময় ভাষা খারাপ করতেন না। সুন্দর শাব্দিক আচরণের একজন শিশু ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ওইখান থেকে যখন চলে আসলেন কৈশোর অবস্থায়, যখন আসলেন, বিস্তারিত অনেক কাহিনী যদি বলতে চাই শেষ করা যাবে না, এই সংক্ষেপে টানতেছি। যে ওইখান থেকে যখন কৈশোরে আসলেন, কৈশোরে আসার পর সে ব্যবসা বাণিজ্যের জন্য তার চাচার সাথে যাইতে লাগলেন। রাস্তার ভিতরে বুহাইরা রাহেব নামক একজন পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী বা তাদের আলেম, আল্লাহ রাসূলের চেহারা দেখে চিনে ফেললেন আর বললেন যে ওই দেশে তাকে নেওয়া যাবে না, কারণ এই হইতেছে আখির জামানার পয়গম্বর, ভবিষ্যৎ নবী। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে ফেরত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বেড়ে উঠলেন এবং ওইখান থেকে আল্লাহ রাসূল ব্যবসা বাণিজ্য শিখলেন, ব্যবসা বাণিজ্য করলেন, কাপড়ের ব্যবসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাব আসলেন। 25 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুযোগ পাইতেন, মাঝে মাঝে গিয়ে হীরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। এরপরে যখন 40 বছর আল্লাহ রাসূলের পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তি লাভ করেন। নবুয়ত প্রাপ্তির পরে উনি মক্কার গলিতে গলিতে খালি দাওয়াত দেওয়ার জন্য মাশগুল হয়ে যায়, দাওয়াত দেওয়ার জন্য সকলকে খালি ডাকতে থাকে। যেই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতর বর্ণনা করেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
সেই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হইতে পারে পৃথিবীর জমিনে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গোত্রকে ডাকলো, ডাকার পর সকলকে বলল যে আমরা যেই পাশ্চাত্যের যেই ধর্ম করতেছি এই ধর্ম চলবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুন আইন কোন বিধান আসছে সেই ধর্ম করতে হবে। তখন তার গোত্রের লোক বলল যে তাফাল্লাকা আলি হাদা জামাআতিনা, যে তুমি কি আমাদেরকে এই জন্য জমা করেছো, এই জন্য একত্রিত করেছো আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি মারার জন্য? এরপরে থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর অবস্থায় তাদের মাঝে ছিল আল আমিন আস-সাদিক, বিশ্বাসী, আল আমিন বিশ্বাসী ছিল, সত্যবাদী সত্যপরায়ণ বান্দা ছিল, যার কাছে আমানত রাখত, খিয়ানত হইত না। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনের বাণীর দাওয়াত দিতে লাগলেন, তখন আর উপর জুলুম নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে মালিকের কুটকুটি চরণে সেজদা দেয়, ঠিক সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর উটের বোঝা ভুঁড়ি চাপায়া দেয়, যে আমার বাপ দাদার ধর্মকে জলাঞ্জলি দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন ধর্ম নিয়েছে, নতুন তন্ত্র মন্ত্র নিয়ে আসছে, এই নতুন তন্ত্র মন্ত্র চলবে না, আমার বাপ দাদার ধর্মকে বিলীন করা চলবে না। এই জন্য তারা আল্লাহ রসুলকে উটের ভুঁড়ি চাপায়া দেয় যে এইখানেই রসুলকে শেষ করে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই। দীর্ঘ 13 বছর আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কাবাসীকে তার প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গিয়ে গিয়ে মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেন। এরপর আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যান, মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত করে ওখানে ইসলামের উজ্জ্বল নক্ষত্র হিসেবে ইসলামের আলোকে ছড়িয়ে দেয়, এবং ওইখান থেকেই আবার মক্কায় বিজয় হয়, মক্কায় আসে। এইভাবে দিনের দাওয়াত চালাইতে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, যেই চেহারা দেখলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সেই রাসূলকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছেন। কিসের জন্য রক্তাক্ত করেছেন? এই দাওয়াতের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা হোক, আল্লাহর আইন দ্বারাই দেশ চলুক, আল্লাহর আইন দ্বারা, বিধান দ্বারা এই পৃথিবীটা চলুক, এটা আল্লাহর পয়গম্বর চেয়েছেন দেখেই আজ পয়গম্বরের উপর এরকম তায়েফের ময়দানে এবং উহুদের যুদ্ধে দান দান মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে হেলমেটের কড়া ঢুকে পড়েছে এই দাওয়াতের কারণে। রাসূলের চেহারা কত সুন্দর ছিলেন, চেহারায় আনোয়ার, এত সুন্দর চেহারা ছিল, চেহারাটা শুরু গোলমোলা আকৃতি ছিল, কপালটা একটু লম্বা লম্বা টাইপের ছিল, এবং ঠোঁটটা ছিল গোলাপি, এবং চোখের পাপড়িগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। আর ওনার শরীরের ঘাম যখন কপাল দিয়ে বয়ে পড়ত, তখন দেখা যেত যে মুক্তোর দানা চিক 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 করতেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলো সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নিয়ে শিশিতে উঠে আতর হিসেবে ব্যবহার করত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সৌন্দর্যের অধিকারী ছিল, যেই সৌন্দর্যটা এত সৌন্দর্য, যেই সৌন্দর্যটা কোনো চোখ দেখে নাই, আল্লাহ তাআলা যাদেরকে দেখাইছে তারা দেখেছেন। এত সুন্দর যে সৌন্দর্যের জন্য সমগ্র পৃথিবী মনোমুগ্ধ করছিল। এবং রাসূলের মুজিজার ভিতরে একটা মুজিজা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী। এতে আমরা খুশি না? তাহলে সেই নবীর শাফাআত যদি পাইতে চান, আমি মাঝে মাঝেই আপনাদের সামনে বা প্রায় জুমাতেই বলে থাকি যে
रोज महशर में किया जब है मुस्तफा के सामने যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ায়া আমরা কি জবাব দিব। আমি আপনাদের বলি যে আমি মুসলমান, আমি রাসূলের উম্মত। তো রাসূলের উম্মতের যে কি কার্যবিধি, কিভাবে আমাকে আপনাকে রাসূলের উম্মত হিসেবে কাজ করলে আদালতে কি যে রাসূলের শাফাআত পাবো, সেটা তো করি না। আজ আমরা এই পার্থিব জগতে এসে কোরআন এবং সুন্নাহকে ভুলে সকল ক্ষেত্রে একজন মানুষ কিভাবে পোশাক পরলে সেই পোশাকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতর দাখিল হবে, কিভাবে দাঁত ব্রাশ করলে বা দাঁত মাজলে সেটা আল্লাহ রাসূলের সুন্নত হবে, কিভাবে ঘুমাইলে আমার ঘুমটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হবে, কিভাবে দাড়িটা আশ্রাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হবে, কিভাবে দাড়িটা রাখলে সুন্নাত হবে, কিভাবে দাড়িটা কাটলে আল্লাহর পয়গম্বরের সুন্নাত হবে, কিভাবে চললে খানাটা খাইলে আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হবে, কিভাবে সালাম প্রদান করলে সেই সালামটা সুন্নতি সালাম হবে, কিভাবে চললে আমার চলাটা বদনটা চাওয়াটা পাওয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হবে। এইগুলো খুঁজুন, এই মাস ব্যাপী সিরাতের আলোচনা হবে। এইগুলো আপনারা খুঁজেন যে আমার এই চলাটা, আমার এই খাওয়াটা, আমার এই পড়াটা কিভাবে রাসূলের সুন্নাত অনুযায়ী হয়, আমার জিন্দেগিটা কিভাবে রাসূলের সুন্নাত তরিকায় হয়, আমার চুলটা রাখা, এই চুলটা যে আমি কাটতেছি, এই কাটাটা রাসূলের সুন্নতের হাতে মিল কতটুকু। আমার চুলের দিকে তাকাই, আজ আমার আপনার ছেলে সন্তান এরা যখন চুল কাটে কত যে আউল বাউল ফাউল তরিকায় চুল কাটে, কিন্তু সেও বোঝে না যে এটা কি কাটিয়ে গিয়েছি। আমি যে মুসলমান, মুসলমানের সন্তান, সেই হিসেবে এই চুলটা আমার কাটা হলো কি, আমার যে নখ, এই নখটা আমি যে কাটতেছি, এই নখটা কাটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এটা সুন্দর হলো কিনা, আর এটা সুন্দর তরিকে হচ্ছে কিনা, এগুলো সকলকে খেয়াল রাখতে হবে। আর এইগুলো খেয়াল রেখে যদি চলি, তখন আমার আপনার জন্য কোরআন এবং সুন্নাহ পালন করা সহজ হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য, অনুসরণ, অনুপ্রেরণা আমার আপনার জন্য সহজ হবে। আর এই সহজ যখন হবে, তখন আদালতে কিবরিয়াতে যখন আমি আপনি রাসূলের সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলা সেই আদালতে কিবরিয়ায় যখন আমি আপনি দাঁড়াবো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বত করছি, তাকে ভালোবাসছি, এই ভালোবাসার কারণে রাসূল যে কথা বলছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি পয়গম্বরের একটা সুন্নতকে আঁকড়ে ধরলো, সুন্নতকে জিন্দা করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি পয়গম্বরকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি পয়গম্বরকে ভালোবাসলো, সে আমি পয়গম্বরের সঙ্গে জান্নাতে বসবাস করবে। তাহলে আল্লাহ রাসূলের এই কথা যদি আমি আপনি মানতে পারি আর এই অনুযায়ী জিন্দেগি করতে পারি, তাহলে অবশ্যই নিশ্চিত জান্নাত থেকে এসেছি, জান্নাতি বান্দা হয়েই জমিন থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা করলাম, এর ভিতরে আমাকে আপনাকে আমল করার মতো তৌফিক দিন ফরমান। আমরা যারা এখনো সুন্নাত পড়িনি, তাড়াতাড়ি কদম করে নিই।